আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা সবাই কখনো না কখনো রহস্যময় প্রাণীদের কথা শুনেছি, যেগুলো আমাদের কল্পনাকে বিস্মিত করেছে। কিন্তু আপনি জানেন কি, 1990 সালের জুলাই মাসে চেক প্রজাতন্ত্রের 4 জন সাহসী পুরুষ মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে যাত্রা করেছিলেন এমন একটি প্রাণী খুঁজতে, যা ছিল পুরো পৃথিবীর কাছে রহস্যময়। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সেই অদ্ভুত প্রাণী সম্পর্কে, যার নাম মঙ্গোলিয়ান ডেথওয়ার্ম। বন্ধুরা, রক অভিনীত 2005 সালের ডুম সিনেমার সেই মনস্টারের কথা মনে আছে নিশ্চয়ই। মঙ্গোলিয়ান ডেথওয়ার্ম একটি বিশাল 6 ফুট লম্বা প্রাণী, যা অ্যাসিড স্প্রে করতে পারে এবং বিদ্যুৎ শকও দিতে সক্ষম। এটি বাস করে মঙ্গোলিয়ার গোবি মরুভূমির গভীরে। এই বিশেষ প্রাণীটির খোঁজে 4 জন চেক অভিযাত্রী 1990 সালের জুলাইতে বেরিয়ে পড়েছিলেন। তাদের লক্ষ্য ছিল রহস্যময় এই প্রাণীটির খোঁজ পাওয়া। তারা মঙ্গোলিয়া গিয়ে একটি এটিভি নিয়ে মরুভূমির দিকে যাত্রা শুরু করেন এবং স্থানীয় গাইডদের সাহায্য নেন। তবে তাদের একমাত্র সমস্যা ছিল, কেউই জানত না এই বিশাল ডেথওয়ার্ম কী খেতে পছন্দ করে। তাই তারা এক অভিনব যন্ত্র তৈরি করে, একটি থাম্পার, যা রিদমিক শব্দ সৃষ্টি করত। আশা করা হচ্ছিল যে এর মাধ্যমে ডেথওয়ার্মকে আকৃষ্ট করা যাবে। তারা ছোট ছোট পাথর এবং বালির উপর দিয়ে চলতে চলতে মরুভূমির বিশাল এলাকা পার করেছিল, কিন্তু কোথাও কোনো চিহ্ন মেলেনি। এরপরেও তাদের অনুসন্ধান অব্যাহত ছিল। তাদের দলনেতা আইভান ম্যাককার্লে, যিনি আবার গোবি মরুভূমিতে ফিরে আসেন, এইবার তিনি ছোট্ট একটি বিমান ব্যবহার করে আকাশ থেকে অনুসন্ধান চালান। এরপর আরও অনেক দেশ থেকে রিসার্চ টিম আসে, যেমন আমেরিকা, ব্রিটেন, নিউজিল্যান্ড, কিন্তু আসলে কোনোটাই সফল হয়নি। তবে প্রথমবারের মতো এই মঙ্গোলিয়ান ডেথওয়ার্মের কথা পশ্চিমা বিশ্বের কাছে এসেছিল 1926 সালে, যখন আমেরিকার প্রত্নতাত্ত্বিক রয় চ্যাপম্যান অ্যান্ড্রুজ মঙ্গোলিয়ান নেতাদের সাথে বৈঠক করেছিলেন। সেখানে তিনি এই প্রাণীটির বর্ণনা শুনেছিলেন, যদিও কেউই কখনো এটি দেখেনি। তিনি লিখেছিলেন যে এটি প্রায় 2 ফুট লম্বা এবং তার কোনো পা বা মাথা নেই। এটি এমন এক সাপের মতো ছিল, যেটি এত বিষাক্ত যে এর সঙ্গে শুধু স্পর্শ করলেও জীবন হারাতে হতো। কিন্তু অ্যান্ড্রুজ এই প্রাণীটিকে বিশ্বাস করেননি। তবে তারপরে এই বিষয়টি তার বইয়ে আবারও উঠে আসে। 2005 সালে 4 জন ব্রিটিশ বন্ধু, যারা পেশাদারভাবে মনস্টার অনুসন্ধান করতেন, এবার তারা মঙ্গোলিয়ায় ফিরে আসেন। তারা এই প্রাণীটির ছবি তৈরি করেন এবং মরুভূমির মধ্যে ফ্লায়ার বিতরণ করেন। তারা দাবি করেছিলেন যে তারা জলাশয় তৈরি করে মঙ্গোলিয়ান ডেথওয়ার্মকে বের করে আনতে চান, কিন্তু তাদেরও পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। তবে তারা স্থানীয়দের কাছে থেকে অনেক অদ্ভুত গল্প শুনেছিলেন, যারা এই রহস্যময় প্রাণীটি দেখতে পেয়েছিলেন। আর সেই সব গল্প বিভিন্ন রকম ছিল। কেউ বলেছিল ডেথওয়ার্ম সাপের মতো দেখতে, আবার কেউ বলেছিল এটি বড় আকারের পোকামাকড়ের মতো দেখতে, এবং কিছু মানুষ বিশ্বাস করতেন যে এটি একটি রহস্যময় প্রাণী। তবে বৈজ্ঞানিকদের মতে মঙ্গোলিয়ান ডেথওয়ার্ম আসলে কোনো প্রাচীন সাপ বা সরীসৃপ হতে পারে, কালের বিবর্তনে যেগুলো বিলুপ্ত হয়ে গেছে। গোবি মরুভূমিতে প্রায় 80টিরও বেশি ডাইনোসরের ফসিল পাওয়া গেছে, যা প্রমাণ করে এই এলাকা একসময় প্রাণবন্ত ছিল। এছাড়া 13 শতকে মার্কো পোলো গোবি মরুভূমি অতিক্রম করেছিলেন এবং সেখানে তিনি কিছু অদ্ভুত শব্দ শুনেছিলেন। তিনি মনে করেছিলেন যে এগুলি হয়তো আত্মাদের কথা। বৈজ্ঞানিকরা পরে এগুলিকে সিঙ্গিং স্যান্ডস বা বুমিং স্যান্ডস নামে চিহ্নিত করেন। অদ্ভুত মনে হলেও অবশেষে বিজ্ঞানীরা আসল কারণ আবিষ্কার করতে সক্ষম হন। মরুভূমিতে কিছু বিশেষ বালির সৃষ্টি এমন একটি সাউন্ড উৎপন্ন করতে পারে, যা শুনে মনে হয় যেন মরুভূমি গান গাইছে। বন্ধুরা,
আজকের ভিডিওটি যদি আপনাকে রহস্যময় অনুভব করায়, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।